আর মাঝরাতে ওপাশ থেকে কোনো শব্দ এলেও সেটা শোনার চেষ্টা করবেন না। কেউ কি আছে চ্যাটার্জি মশাই? 30 বছরের বন্ধ ফ্ল্যাটে তাজা ফুল আসবে কোত্থেকে? নতুন এসেছেন তো তাই বুঝতে পারছেন না। ওপরের দিকটা একটু কেমন যেন। আপনিও সাবধানে থাকবেন। সবাই যেন কিছু লুকোচ্ছে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বাহ, নামটা যেমন সুন্দর, জায়গাটাও তেমন জুৎসই। শান্তিতে বইটা শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। হুম, আপনি মিস্টার বঙ্কিম, মুক্ত লেখক? জি আমি। চ্যাটার্জি মশাই তো ফোনে কথা হয়েছিল। আসলে এই শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে একটু দূরে থাকার জন্য এখানে আসা। শহর থেকে দূরে তো বটেই, তবে মনে রাখবেন সব শান্ত জায়গা কিন্তু সব সময় শান্ত থাকে না। এই যে আপনার চাবি, ভেতরটা কালই পরিষ্কার করে নিয়েছি। বঙ্কিম ভেতরে ঢোকার সময় পাশে একটা বন্ধ দরজা লক্ষ্য করে। ওটাই 404 নাম্বার ফ্ল্যাট। দরজাটা যেন অনেকটা কালো আর কুৎসিত দেখতে। তাতে একটা বিশাল মরচে পড়া তালা ঝুলছে। আচ্ছা চ্যাটার্জি মশাই, পাশের এই 404 নম্বর ফ্ল্যাটটা কি খালি? ঘরটা বেশ বড় মনে হচ্ছে। দরজাটা এমন পুরনো কেন? দেখুন বঙ্কিম বাবু, এই অ্যাপার্টমেন্টে থাকতে হলে আপনাকে একটা শর্ত মানতে হবে। এই 404 নম্বর দরজাটার দিকে কখনো তাকাবেন না। ওটা কেন বন্ধ সে প্রশ্নও করবেন না। আর মাঝরাতে ওপাশ থেকে কোনো শব্দ এলেও সেটা শোনার চেষ্টা করবেন না। কেন? কোনো লিগ্যাল ঝামেলা আছে নাকি? নাকি কেউ মারা গেছে ওখানে? ওটা নিয়ে কৌতূহল দেখানো মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। ওটা 30 বছর ধরে ওভাবেই পড়ে আছে, আর ওটা বন্ধ থাকায় সবার জন্য ভালো। মনে রাখবেন, আপনার সীমানা 403 নম্বর ফ্ল্যাটের ওই দেয়াল পর্যন্তই। এর ওপাশে কি আছে সেটা না জানায় আপনার জন্য মঙ্গল। আরে চ্যাটার্জি মশাই, ভয় দেখাচ্ছেন কেন? আমি লেখক মানুষ, আমাদের একটু কৌতূহল বেশিই থাকে। তবে ঠিক আছে, আপনি যখন বলছেন আমি ওদিকে যাব না। আশা করি আপনি আমার কথা রাখবেন। শুভরাত্রি। রজনীগন্ধার গন্ধ এই অসময়ে কোথা থেকে আসছে? চ্যাটার্জি মশাই কি ফুলের পারফিউম মাখেন নাকি? বঙ্কিম লিখতে বসে, কিন্তু তার চোখ বারবার পাশের দেওয়ালটার দিকে চলে যায়। যেন দেয়ালের ওপাশ থেকে খুব নিচু স্বরে একটা পুরনো গ্রামোফোনের ঘর ঘর শব্দ ভেসে আসছে। বঙ্কিম কান পেতে শোনার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই আবার সব চুপচাপ। কল্পনা, সবই মনের ভুল। লেখা শুরু করা দরকার।
অন্ধকার রাতে একাকী পথিক যখন বনের ভেতর দিয়ে হাঁটছিল। ধুর, জমছে না। ভূতের গল্প লেখা যতটা সহজ ভেবেছিলাম অতটাও সহজ নয়। রজনীগন্ধা, আবার সেই গন্ধটা। এখন তো গন্ধটা অনেক বেশি স্পষ্ট। না, নিচে তো কোনো বাগান নেই। এই চারতলায় তো তীব্র গন্ধ আসা তো অসম্ভব। সে জানালার পাশ থেকে সরে এসে দরজার দিকে এগিয়ে যায়। হঠাৎ সে লক্ষ্য করে গন্ধটা বাইরের করিডোর থেকে আসছে। সে সাবধানে ঘরের দরজা খোলে। করিডোরটা আবছা অন্ধকারে ডুবে আছে। শুধু 404 নম্বর ফ্ল্যাটের সামনের ছোট্ট 0 ওয়াটের বাল্বটা টিম করে জ্বলছে। কেউ কি আছে চ্যাটার্জি মশাই? কোনো উত্তর নেই, কিন্তু সে যত 404 নাম্বার দরজার কাছে যাচ্ছে গন্ধটা তত তীব্র হচ্ছে, যেন কেউ কয়েক হাজার রজনীগন্ধার স্টিক এই দরজার ওপাশে ভেঙে রেখেছে। ঠিক সেই মুহূর্তে তার কানে আসে এক অদ্ভুত শব্দ। গান? এই রাতে বন্ধ ফ্ল্যাটের ভিতর গান বাজছে কিভাবে? গ্রামাফোন, এ তো বহু পুরনো যুগের শব্দ। হ্যালো, ভেতরে কেউ আছেন? কেউ কি বিপদে পড়েছেন? এটা তো একদম তাজা। 30 বছরের বন্ধ ফ্ল্যাটে তাজা ফুল আসবে কোত্থেকে? না, এটা স্বাভাবিক নয়। চ্যাটার্জি মশাই ঠিকই বলেছিলেন, কিছু একটা ভুল আছে এই ফ্লোরে। এই গন্ধ, এই ফুল, এগুলো সাধারণ নয়। ওটা কি ছিল? ওটা ভুল ছিল না, নাকি আমার মনের ভুল? ওই আলু নেবেন গো? আলু, পটল, টাটকা ঝিঙে নিয়ে যান। আচ্ছা কাকা, একটা জিনিস খেয়াল করেছেন? নিচতলায় তো বেশ গরম, কিন্তু এই 4 তলার করিডোরটা সবসময় তো ঠান্ডা থাকে কেন বলুন তো? মনে হয় যেন কোথাও এসি চলছে, অথচ আশেপাশে কোনো ভেন্টিলেশনও নেই। নতুন এসেছেন তো তাই বুঝতে পারছেন না। ওপরের দিকটা একটু কেমন যেন। পারতপক্ষে আমরা কেউ 4 তলায় উঠি না। আপনিও সাবধানে থাকবেন। কেন কাকা, কোনো সমস্যা? ওই 404 নম্বর ফ্ল্যাটটা কি সত্যিই ভুতুরে? ভূতের চেয়েও ভয়ঙ্কর হলো মানুষের স্মৃতি। ওদিকের গন্ধটা যত কম নেবেন ততই আপনার মঙ্গল। সবাই এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? কি আছে ওই বদ্ধ ঘরে? চ্যাটার্জি মশাই থেকে শুরু করে লিফটের ওই লোকটা, সবাই যেন কিছু লুকোচ্ছে। এটা কি কান্নার শব্দ? কোনো মেয়ে কাঁদছে।
কে কে ওখানে ওখানে কে কেউ কি আছেন? কি এগুলো কি? না না, এটা অসম্ভব। এই ফ্ল্যাট তালা বন্ধ, জানলাগুলো তো কাঠের শাটার দিয়ে আটকানো। এই একরাশ ফুল আসবে কোত্থেকে? তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এটা কোনো মানুষের কাজ নয়। 30 বছর ধরে এই ফ্ল্যাটে কেউ নেই, তাহলে এই ফুল দিচ্ছে কে? আর ওই কান্না, ওটা কার কান্না? আমাকে জানতে হবে ওই ঘরের ভিতরে আসলে কি হয়েছিল। চাচা শুনুন, বাজার থেকে ফিরলেন বুঝি? হ্যাঁ বাবা, ওই তো মোড় পর্যন্ত গিয়েছিলাম, টুকটাক কিছু বাজার করলাম আর কি। আচ্ছা চাচা, 404 নম্বর ফ্ল্যাটে আসলে কি হয়েছিল? আপনি তো কাছাকাছি থাকেন, কিছু কি জানেন? কই, আমি তো কিছু জানি না। আর শোনো বাপু, এই ফ্ল্যাট নিয়ে তোমারও কিছু জানতে না চাওয়াই ভালো। যত দূরে থাকবে ততই মঙ্গল। আর নয়, আজ এই রহস্যের শেষ দেখেই ছাড়বো। চ্যাটার্জি মশাই যাই বলুন, এই শব্দের পেছনে কোনো মানুষ থাকলে তাকে আজ হাতে নাতে ধরবো। ওটা কি? ওটা ওটা কি রক্ত? না, ভয় পেলে চলবে না। বঙ্কিম বঙ্কিম, সাহস রাখ, জাস্ট একটা তলা। রজনী গন্ধার এই বাসর সাজানো যে বারম্বার আলেয়া। দরজাটা খুলে গেছে। কি কি দেখছি আমি? এটা তো কোনো বন্ধ ফ্ল্যাট নয়। পুরো ঘর রজনীগন্ধার ডালে সাজানো, চারিদিকে দেয়ালে শত শত ফুলের মালা ঝুলছে। কোনো ধুলো নেই, কোনো মাকড়সার জাল নেই। ঘরটা যেন কোনো বাসর ঘর বা কোনো উৎসবের জন্য সাজানো হয়েছে। মাঝখানে একটি কাঠের টেবিলের ওপর সেই পুরনো গ্রামোফোনটি নিজে নিজেই ঘুরছে, যদিও কোনো শব্দ বের হচ্ছে না। চ্যাটার্জি মশাই তো বলেছিলেন 20 বছর ধরে এটা বন্ধ, কিন্তু এই ঘরটা একদম পরিপাটি। এই ফুলগুলো, এগুলো তো শুকিয়ে যাওয়ার কথা। শুনছেন? আপনি আপনি কে?
আপনি কি এখানে থাকেন? ম্যাম, আমি পাশের ফ্ল্যাটে থাকি। আপনি কি জানেন বাইরে থেকে এই ফ্ল্যাট তালা বন্ধ ছিল? আপনি ভেতরে ঢুকলেন কি করে? তুমি এসেছো? আমি জানতাম তুমি ঠিক আসবে। 30 বছর ধরে আমি এই রজনীগন্ধার সাজ নিয়ে তোমার জন্যই বসে আছি। আপনি ভুল করছেন। আমি আমি বঙ্কিম। আমি আপনাকে চিনি না। আপনি কে? তুমি চেনো না? এই তো সেই ঘর যেখানে তুমি আমাকে কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবে। তারপর তারপর এই রজনীগন্ধার মালা দিয়েই আমার শ্বাসরোধ করেছিলে না? না না, আমি সে নই। বাঁচাও! কেউ বাঁচাও! বঙ্কিম বাঁচার জন্য দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দেখে দরজার জায়গায় শুধুই দেওয়াল। আপনি ভুল করছেন। আমি আপনাকে আগে কখনো দেখিনি। আমি এই শহরে নতুন এসেছি। আমি একজন লেখক মাত্র। লেখক নাকি মিথ্যেবাদী? 30 বছর আগে তুমিও তো আমায় এই রজনীগন্ধার বাসর ঘরে বসিয়ে অনেক গল্প শুনিয়েছিলে বঙ্কিম। বলেছিলে আমার গান পুরো পৃথিবী শুনবে। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? চ্যাটার্জি মশাই কি আপনাকে বলেছেন? চ্যাটার্জি? ওই বুড়োটা তো জানে আমি আজও এখানে তোমার জন্য অপেক্ষা করি। দেখো বঙ্কিম, আয়নায় চেয়ে দেখো, তুমি কি সত্যি বদলে গেছো? না না, ওটা আমি নই। ওটা ওটা অন্য কেউ। আমাদের চেহারা এক হতে পারে, কিন্তু আমি খুনি নই। নাম এক, চেহারা এক, আর তোমার শরীরের ওই রজনীগন্ধার সুবাস। তুমিই তো এসেছিলে আমাকে গায়িকা বানানোর স্বপ্ন দেখাতে। আর যখন আমি সফল হতে চাইলাম, তুমি আমাকে এই দেয়ালের ভেতর গেঁথে দিলে। মনে নেই? এই যে এই দেয়ালটা। আমি আপনার সেই প্রেমিক নই। আমি তো স্রেফ এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি। আমাকে যেতে দিন, দয়া করুন। যে সুগন্ধ তোমাকে এখানে টেনে এনেছে, সেই সুগন্ধই তোমার কাল হবে। চ্যাটার্জি মশাই বলেছিলেন কৌতূহল না দেখাতে। আমি ভুল করেছি, কিন্তু আমাকে বাঁচতে হবে। এই অভিশাপ আমার নয়। রজনী যখন তাকে স্পর্শ করতে যায়, বঙ্কিমের হাতে থাকা মোবাইলটির দিকে তার নজর যায়। বঙ্কিম বুঝতে পারে এই অতৃপ্ত আত্মাটি একটি সময়ের ঘোরে আটকে আছে। শেষ সময় এসেছে বঙ্কিম। এই বাসর ঘরে আজ রক্ত ঝরবে। তুমি কোথাও যেতে পারবে না। তুমি 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 ভুল করছো রজনী। সময়টা 30 বছর আগের নয়। দেখো দেখো, ভালো করে দেখো। বঙ্কিম শেষ চেষ্টায় তার পকেট থেকে আধুনিক স্মার্টফোন বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সরাসরি রজনীর মুখের ওপর ধরে। তীব্র সাদা আলো রজনীর চোখে পড়তেই সে যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে যায়। এ কিসের আলো এত তীব্র? এ তো কোনো প্রদীপের আলো নয়। রজনী, আমি সেই বঙ্কিম নই যে তোমাকে মেরেছিল। দেখো দেখো, আমার হাতে আধুনিক ঘড়ি। তুমি যার জন্য অপেক্ষা করছো সে আগেই মরে ভূত হয়ে গেছে। তোমার অভিশাপ ভুল মানুষকে আঁকড়ে ধরেছে।
রজনী থমকে যায়। সে বঙ্কিমের স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকায়, যেখানে আজকের তারিখ ফেব্রুয়ারি 2026 জল করছে। সে বুঝতে পারে সে সময়ের এক পরীক্ষাদায় আটকে ছিল। না, তবে কি সে আসবে না? তবে কি সবটাই মিথ্যে? বঙ্কিম আর এক মুহূর্ত দেরি করে না, অন্ধকারের মধ্যেই করিডোরের দিকে দৌড় দেয়। সে অবাক হয়ে দেখে যে দেয়ালগুলো এতক্ষণ বন্ধ ছিল সেগুলো এখন সাধারণ কাঠের দরজা। সে 404 নম্বর ফ্ল্যাট থেকে ছিটকে বের হয়ে আসে, নিজের 403 নম্বর ফ্ল্যাটে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেয় এবং সে হাঁপাতে থাকে। উফ, আবার সেই পাপড়ি। প্রতিদিন এক কাজ আর ভালো লাগে না। চ্যাটার্জি মশাই, আমি আমি আজই ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি। আপনি আপনি বেঁচে আছেন? গত 30 বছরে যারা ওই ঘরে ঢুকেছে কেউ তো আর সূর্য দেখেনি। ভুল মানুষের জন্য ওটা কোনো অভিশাপ নয় চ্যাটার্জি মশাই, ওটা ছিল একটা ভুল বোঝাবুঝি। রজনী আজ মুক্তি পেয়েছে। তুমি যে আমার ওগো তুমি যে সে মুক্তি পেলেও এই স্মৃতি কি আমাকে মুক্তি দেবে? বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।